হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমাদের কলেজে কালকে ছিল বসন্ত উৎসব, আর তার জন্য আমি সকাল সকাল উঠে চলে গেছিলাম পুরান চাঁদগা আমার বান্ধবীদের বাসায়। তো এখানে একটু হাঁটাহাঁটি করে ওদের বাসায় গিয়ে দেন আমার বান্ধবী আমাকে মেকআপ করিয়ে দিল, কারণ আমি তো মেকআপ করতে পারি না। সো ও আমাকে ভূত বানাই দিচ্ছিল, চোখে মুখে কী সব লাগাচ্ছিল, আমি কিছু যে নাম জানি না। পরে আমি ওরে বলতেছি এগুলা কী, আর আমি হাসতেছিলাম। আর আন্টি আমার ভিডিও করে দিচ্ছিল, তো আন্টির আমি বলতেছিলাম আমার ও কিন্তু ভূত বানাই দিচ্ছে, আপনি ওকে থামান। কিন্তু উনি তাকে থামাতে পারলো না। লাস্ট মুহূর্তে আমাকে সে ভূত বানিয়ে দিল এবং আমার ঠোঁটে কালা কালা কী যেন দিয়ে দিল। তারপরে এখানে আমি দাঁড়িয়ে বলতেছিলাম যে আমার কি চাকমাদের মতো লাগতেছে। তো এরপরে 3-4 জন আমাকে ধরে আমাকে একটা শাড়ি পরিয়ে দিল, আর আমি তো দাঁড়িয়ে আছি। এখানে আমার বান্ধবী তার মুখের মধ্যে ভূতের মতো কী সব লাগাচ্ছে। তারপরে বান্ধবীর মা আমার চুলটা স্ট্রেট করে দিল, আর বান্ধবীর বোন আমার চুল টেনে টেনে ছিঁড়ে ফেললো। এটা আমার জীবনের এক আত্মকাহিনী। তারপর আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে ওই নীল শার্ট পরা ছেলেটার সাথে আমার ঝগড়া বেঁধে গেল। তারপর আমি ঘুরতেছিলাম কলেজ, তারপর একটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। আমি ভাবলাম উনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু কিছুই জিজ্ঞাসা করলো না। তারপর আমি উদাস মনে চলে আসলাম উপরে। তারপরে দোতলা এসে ভিডিও করতে করতে আমি দেখলাম এমা, এ কি, এ তো আমাদের আহা আহা ভাইয়া। তারপরে তোমাদের সুবিধার্থে আমি তাকে জুম করে দেখালাম, তিনিও আমাদের কলেজে চলে এসেছে। তারপরে তার থতমাটা আমার আর ভালো লাগলো না, আমি চলে গেলাম নিচে। নিচে গিয়ে তোমাদের আমাদের ক্লাসের জায়গা মহসিনের সাথে সবাই ছবি তুলতেছে, কারণ ও অনেক বড় সেলিব্রিটি। তারপরে আমিও গিয়ে একটা ছবি তুললাম। ওকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু ওর গার্লফ্রেন্ড আছে তাই ওর মুখে থু। তারপর আমি আমার ফ্রেন্ড চংপংকে বললাম তুই আমার ভিডিও করে দে, আমি ঘুরবো, তুই ভিডিও করে দিবি। তো আমি এখানে শাড়ি ঠিক করার ভিডিও করতেছিলাম। তারপর আমি ওরে বলতেছিলাম আয় এদিকে আয়, আমার পিছে পিছে আয়। তো ও আমার পিছে পিছে ঘুরতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এটাই বাস্তব, হা 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 হা। তারপরে ঘুরতে ঘুরতে আমার ভিডিও করা শেষ হয়ে গেল। তো এখন আমি একটু বসন্ত পোস্টার এখানে ছবি তুলতে গেলাম, কিন্তু বড় ভাইরা এত হ্যাটকা হ্যাটকি করতেছিল, এত হাসি তামাশা, আমি একটা পিকও তুলতে পারলাম না। তারপরে চলে আসলাম ওখান থেকে। 9th ফ্লোরে উঠে গেলাম এবং 9th ফ্লোরে উঠে আমার বান্ধবীর কলিজার মধ্যে ঢুকে গেলাম এবং ঢুকে আমার শালিকের মতো চোখ দুটো দেখাচ্ছিলাম। তারপরে আমি এখানে একটু ঢং করতেছিলাম বসে বসে, কারণ এখন সব ফ্রেন্ডরা আসবে আর এখানে গানের আসর বসবে। তো ঢং করতে করতে মনে মনে ভাবতেছিলাম এই চোখ দেখেও যদি প্রিয় তুমি প্রেমে না পড়ো, তাহলে তোমার মুখে থু। তারপরে থু মারতে মারতে দেখি ওরা গিটার নিয়ে চলে আসছে, আর এই হলো আমাদের মানে ভণ্ড থাকে না গ্রুপের মধ্যে, একটা হাই লেভেলের ভণ্ড এলো আমাদের সেই ভণ্ড। তারপরে বড় ভাইরা আসলো আর বললো এখানে কোনো গান বাজনা করা যাবে না। তো আমরা বড় ভাইদের সাথে লিফটে করে নিচে চলে গেলাম।
তারপরে গান টান শেষ করে স্টেজের সামনে চলে আসলাম এবং দেখলাম এখানে সবাই নাচতেছে আর বলতেছে घर में कहते हैं किसको तो मुझको गले लगा के देख। তারপরে দেখি চিকনে চামিলে গান সাজিয়েছে আর মেয়েরা পুরো পাগল হয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে গান ছাড়লো ছি 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 রে ননি ছি। এই গানটা শুনে তো আমরা সবাই পাগল হয়ে গেলাম এবং নাচানাচি শুরু করে দিলাম। আর ছেলেরা ওইখানে যেমন লাফ দিচ্ছে মনে হচ্ছে পুরা দুনিয়া ভাঙচুর করে ফেলবে। তারপরে ভাঙচুর দেখে টেখে কলেজ থেকে চলে আসলাম বান্ধবীর বাসা থেকে, এখন বাসায় চলে যাচ্ছি। বাই বাই।